সনাতন ধর্মে প্রতিটি একাদশীর বিশেষ মাহাত্ম্য রয়েছে, কিন্তু বৈশাখ মাসের অপরা একাদশী সেই তিথি যা আমাদের সমস্ত জানা অজানা পাপ থেকে মুক্তি দিয়ে এক নতুন পথের দিশা দেখায়। কথিত আছে, নিষ্ঠাভরে এই ব্রত পালন করলে শুধু যে পুণ্য লাভ হয় তাই নয়, বরং মনের গ্লানি মুছে গিয়ে এক অসীম আত্মবিশ্বাস আর ইতিবাচক শক্তি জাগ্রত হয়। আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব এবছর অর্থাৎ ইংরেজি 2026 সাল আর বাংলা 1433 বঙ্গাব্দে এই অপরা একাদশী কবে পড়েছে, ব্রত মাহাত্ম্য, সঠিক সময়সূচি পালনের সময়সহ তার সঙ্গে আরো জেনে নেব এই দিন কি করবেন, কি খাবেন আর কি নিষেধ। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে জেনে নেব যে এই অপরা একাদশীতে উপবাস করলে কি কি খাবেন। ফলমূল, ফলের রস, নারকেলের জল, দুধ, দই, ছানা, সাবু, মিষ্টি আলু বা এমনি আলু, বাদাম আর সন্দক লবণ অবশ্যই কিন্তু ব্যবহার করা যেতে পারে। এবারে জেনে নেব কি কি খাবেন না। চাল, গম, ডাল, যব, মুসুর ডাল, ময়দা বা কোনো শস্য জাতীয় খাবার খাবেন না। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন সম্পূর্ণভাবে কিন্তু নিষিদ্ধ। এদিন বাড়িতে ভাত রান্না না করাই ভালো। জেনে নেব এই দিন কোন কাজগুলি একেবারেই কিন্তু করবেন না। পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা বলা, ক্রোধ এই সমস্ত কিন্তু একদম ভুলেও করবেন না। পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে সূর্যোদয়ের পর ব্রতের পারণ অর্থাৎ উপবাস ভঙ্গ করতে হবে। এবারে জেনে নেব এবছর অর্থাৎ 2026 সাল আর বাংলা 1433 বঙ্গাব্দে অপরা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। এখন পঞ্জিকা অনুসারে সময়সূচিগুলি আপনাদের সামনে তুলে ধরছি। একাদশী তিথি শুরু হবে ইংরেজি 12ই মে 2026, বাংলা 28শে বৈশাখ 1433, মঙ্গলবার দিবা 9টা 56 মিনিটে এবং একাদশী তিথি সমাপ্ত হবে ইংরেজি 13ই মে 2026, বাংলা 29শে বৈশাখ 1433, বুধবার দিবা 9টা 3 মিনিটে। উপবাস পালিত হবে ইংরেজি 13ই মে 2026, বাংলা 29শে বৈশাখ 1433, বুধবার। একাদশীর পারণ থাকছে ইংরেজি 14ই মে, বাংলা 30শে বৈশাখ, বৃহস্পতিবার দিবা 7টা 45-এর মধ্যে। অমৃত যোগের সময় থাকতে চলেছে দিবা 7টা 36 গতে, 11টা 10 মধ্যে, 1টা 50 গতে, 5টা 23 মধ্যে এবং রাত্রি 9টা 50 মধ্যে ও 11টা 58 গতে, 1টা 22 মধ্যে। আজকের এই ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।